বর্তমানে কিন্তু আমাদের শালদুপাড়া, সিংলাপাড়া এবং বড়চালা এবং এখান থেকে কিন্তু বর্তমানে বাঘের বিচরণ বেশি হচ্ছে। যেমন দেখাতে পারছি এই যে আমাদের রাস্তাটা, এখান থেকে কিন্তু রাত্রে 8টা-9টার দিকে যাওয়া আসা করা হয়। দুনো সাইডে কিন্তু জঙ্গল দেখাতে পারছি আপনাদের। তাই সবাই সতর্ক হয়ে রাস্তাঘাটে চলাফেরা করবেন রাত বিরাতে, কারণ বলাই তো যায় না, সে তো বাঘ কখন আক্রমণ করে বসে বলা যায় না। এবং আর প্লাস যারা আছেন, আমরা এই জঙ্গলে গরু ছাগল দিয়ে থাকি, তারা একটু সাবধানে দিয়ে থাকবেন, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু উনি আক্রমণ করতে পারে। তাই সতর্কমূলক আর কি, যেহেতু আমরা এখনও সরাসরি এবং ভাবে আমরা আমাদের এখানে দেখেছি অনেকে রাত্রে, কিন্তু আমরা দিনে এখনও দেখি নাই। হঠাৎ বাড়াইতে পারে, বলা যায় না। আর জঙ্গল যেহেতু আছে এখানে কিন্তু স্বাভাবিক থাকতে পারে, এটা কিন্তু না থাকার কিছু না। তাই যারা গরু ছাগল পালবেন এবং সাথে বড় একটা লাঠি হাতে নিয়ে আসবেন, কারণ যে কোনো মুহূর্তে উনি অ্যাটাক করতে পারে। যেহেতু ক্ষুধার্ত, ওনার খাওয়ার কিন্তু এইসবই কিন্তু ভালো লাগে। যেমন এই যে কিছুদিন আগে কিন্তু শালদুপাড়া কিন্তু আপনার পশ্চিম পাশে কিন্তু দুইটা বড় বড় খাসির বাচ্চার কিন্তু আপনার গলা ছিঁড়ে ফেলাইছিল। এটা কিন্তু আমরা ভিডিও দিতে পারি না আসলে, যেহেতু রক্তমাখা কোনো ভিডিও দেওয়া যাবে না, সেই জন্য কিন্তু আমরা দিতে পারিনি। তো ইতিমধ্যে কালকে রাত্রে যে ঘটনা ঘটে গিয়েছে, এটা কিন্তু আপনার মেকারপাড়া ঘটনা ঘটে গিয়েছে। অনেকে কিন্তু এটা পিকচারটা পোস্ট করেছিলেন, এবং কিন্তু আবার সিসি ক্যামেরায় কিন্তু একটা ধরা পড়েছে 3টা বাঘ, 2টা বাচ্চা সহ। তো ভাই সতর্কমূলক সবাই চলবেন রাস্তাঘাটে, কারণ যেহেতু আমাদের এলাকায় বন জঙ্গলই বেশি, সেই জন্য আর কি। দেখা যাক ইনশাল্লাহ বন বিভাগ এটা কী করে, যে কোনো উদ্যোগ একটা নেবে ইনশাল্লাহ। আমরা যেহেতু শুনেছি আজকে 10টার দিকে কিন্তু মনে হয় এই সিংলাপাড়া ভিটে মনে হয় এরকম একটা উদ্যোগ নিয়েছিলেন, কি নিচে কিনা আমরা এখনও কিনে যাই নাই এবং শুনি নাই, যে পোস্টের মাধ্যমে আমরা পেয়েছিলাম। এখন আমরা যোগাযোগ করবো দেখি ওখানে আসলে এরকম উদ্যোগ ওনারা নিয়েছে কিনা। এরকম উদ্যোগ নিয়ে থাকলে আমাদের এখানেও যেহেতু প্রায় রাত্রে, দিনে দেখা যায় না কিন্তু রাত্রে কিন্তু দেখা যায়, অনেকে দেখে থাকছে এবং দেখেছে। তো আমরা ইনশাল্লাহ এরকম একটা উদ্যোগ নেওয়া হবে, কারণ যেহেতু এখান থেকে মানুষ চলাফেরা করা হয়, সেজন্য প্রিয় বন্ধুরা দেখেন আমি কিন্তু প্রচুর কিন্তু জঙ্গল এখানে কিন্তু যে কোনো জায়গায় ঝোপঝাড়ে কিন্তু উনি শুয়ে থাকতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, দেখে শুনে রাস্তাঘাট চলাফেরা করবেন। আসসালামু আলাইকুম।